দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে। আমরা দেখতে পাচ্ছি সামনে ঈদকে ঘিরে সেনাবাহিনীর বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন আর কয়েকদিন পরেই কিন্তু ঈদুল আজহা, এবং এই ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকাবাসী ইতিমধ্যেই নারীর টানে কিন্তু এই ঢাকা শহর ছাড়তে শুরু করেছে, অর্থাৎ বাড়ি ফিরতে তারা কিন্তু শুরু করেছে। সেই জায়গা থেকে রাজধানীতে এবং এই চলার পথে যাতে কারো কোনো প্রকার কোনো অপ্রীতিকর কোনো ঘটনার শিকার না হয় এবং যাতে আইন শৃঙ্খলা রক্ষা পায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু সেনাবাহিনীর আজকে এই তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যাদের মাথায় হেলমেট নাই কিংবা ড্রাইভিং লাইসেন্স নাই তাদেরকে আইন অনুযায়ী তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরো একজনের মাথায় হেলমেট নাই এবং গাড়িতে 3 জন রয়েছে। পুলিশ তাদের কি ব্যবস্থা নেয় আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আমরা একটু ওই পারে যেতে চাই এবং ঠিক ওই পারে পুলিশের সদস্যরা এখানে রয়েছেন এবং আইন অনুযায়ী যাদেরকে তল্লাশি করা হচ্ছে তাদেরকে কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। আমরা সরাসরি যদি সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে পুলিশের পক্ষ থেকে সার্জেন্ট রয়েছে, ট্রাফিক সার্জেন্ট, এবং তিনি যাদের ড্রাইভিং লাইসেন্সের সমস্যা এবং মাথায় হেলমেট নাই তাদেরকে যথাযথ যে আইন সেটি কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছে এবং আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সে তো আপনার সাথে ছিল, আপনি স্বীকার করলেন না কেন? আমি তো আপনাকে বললামই, আপনি আমাকে বলেন নাই, আপনি বলছেন যে আপনি বাচ্চা নিয়ে আসছেন, বাচ্চার সাথে তো সেও ছিল, সেটা তো আপনি বলেন না। আমরা তো রোগীর জন্য খাবার নিয়ে যাইতেছি, সেটা প্রথমে স্বীকার করলেন না কেন? হাসপাতালে যাইতেছি ভাই। হ্যাঁ, এই বাচ্চা নিয়ে আসছি আমার সাথে হেলমেট ছাড়া ছিল এই জন্য। দর্শক আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে ট্রাফিক সার্জেন্ট রয়েছে এবং তিনি আইনানুগ যে ব্যবস্থা, যাদের কাগজপত্রের সমস্যা তাদেরকে সেই আইনের আওতায় তাদেরকে নিয়ে আসছেন। আমরা সরাসরি সেই চিত্র যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনি চলে আসছেন, ভাঙে চলে আসছেন, একজন গাড়ি আরেকজন চালাতে পারবে? হ্যাঁ, এখন যদি আপনি রাস্তাঘাটে অকারেন্স করেন আপনার মামাকে পুলিশ ধরবে। হ্যাঁ, তাহলে আপনি কেন নিয়ে আসছেন, পরে গাড়ি আসছেন কেন? আপনার ড্রাইভিং লাইসেন্স কই? আমার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে। হ্যাঁ, জিডি কপি নিয়ে তারপরে কি করছেন? আচ্ছা, জিডি কপি আমার বরিশালে কি নাম আপনার? মিনহাজুল ইসলাম। আপনার তো ড্রাইভিং লাইসেন্স নাই? না, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমি জিডি কপি দেখাই, আমার কাপুর থানায় জিডি করা আছে। আরে জিডি করছেন, জিডি করা মানে কি আপনার গাড়ি আপনি চালাতে পারবেন? না, এটা আসলে আমার বিআরটি বরিশালে থেকে, তো আমি তো এই বিআরটি বরিশাল থেকে আপনি লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছেন কেন ঢাকা শহরের সিটিতে? বাবার নাম কি? আব্দুল কাদের। আব্দুল কাদের। থাকেন কোথায় আপনি? ঢাকার কাপুর, মিরপুর 13। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আরো একটি গাড়ি কিন্তু তল্লাশি করা হচ্ছে ঠিক এভাবেই, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় সে লক্ষ্যে কিন্তু সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই চিত্র আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই বেশ কয়েকটি বাইক দাঁড় করানো হয়েছে এবং তাদেরকে
ট্রাফিক আইন অনুযায়ী তাদের মাথায় হেলমেট ছিল না এবং অনেকে ড্রাইভিং লাইসেন্স নাই এবং অনেকে তারা তিনজন এক বাইকে তারা যাচ্ছিলেন, যার কারণে যে আইন অনুযায়ী তাদের যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটি কিন্তু পুলিশ সার্জেন্ট নিচ্ছে বলে কিন্তু আমরা দেখেছি। এবং বেশ কিছু গাড়ি কিন্তু ইতিমধ্যে দাঁড় করানো রয়েছে এবং আমরা সরাসরি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আরো একটি গাড়ি কিন্তু ইতিমধ্যেই তল্লাশির জন্য দাঁড় করানো হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই ঠিক যে গাড়িগুলোকে সন্দেহ মনে করা হচ্ছে সেই গাড়িগুলোকে কিন্তু যথভাবে কিন্তু তাদেরকে চেকিং এর আওতায় কিন্তু নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটি গাড়ি, সেটিকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সেটিকে চেকিং করছেন। আমরা একটু সরাসরি কাছে নিয়ে যেতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই। দর্শক, এখানে বেশ কিছু গাড়ি কিন্তু ইতিমধ্যেই দাঁড় করানো হয়েছে এবং তাদেরকে যথোপযুক্তভাবে যে গাড়ি চেকিং সেটি কিন্তু দেখা হচ্ছে এবং ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ট্যাক্স টোকেন সহ গাড়ির ফিটনেস সবকিছু কিন্তু চেকিং করা হচ্ছে এবং গাড়ির পেছন দিক খুলেও কিন্তু চেকিং করা হচ্ছে। আমরা যদি সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি সবকিছু কিন্তু গভীরভাবে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেগুলোকে সন্দেহ মনে করা হচ্ছে সেগুলোকে কিন্তু তল্লাশি করা হচ্ছে। আমার দাদু, দাদু ভাই, দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে বেশ কয়েকটি গাড়ি কিন্তু ইতিমধ্যেই দাঁড় করিয়ে তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে আপনাদেরকে আরো একটু দেখাতে চাই, যে গাড়িগুলোকে সন্দেহ মনে করা হচ্ছে সেগুলোকে দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে গাড়িগুলোকে সন্দেহ মনে করা হচ্ছে সেগুলোকে কিন্তু গভীরভাবে তল্লাশি করা হচ্ছে এবং
যে গাড়িগুলোর কাগজপত্র ঠিক নেই, বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স কিংবা ট্যাক্স টোকেন কিংবা ফিটনেসের যে ঘাটতি রয়েছে যে গাড়িগুলোতে, সেগুলো কিন্তু আরো গভীরভাবে তল্লাশি করা হচ্ছে। তাছাড়া আইন অনুযায়ী, ট্রাফিক আইন অনুযায়ী তাদের প্রতি আইন যে ব্যবস্থা, সেটিও কিন্তু ট্রাফিক সার্জেন্টের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এবং আর কয়েকদিন পরে কিন্তু ঈদ, অর্থাৎ এই ঈদুল আজহাকে কেন্দ্র করে গভীর তল্লাশি কিন্তু চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আগে বন্ধ করেন না, বন্ধ করেন না ভাই। এটা কি জিনিস? এটা ডেইরি মিনারেল, বুঝলাম না। এটা এনিম্যাল ফিডে ইউজ হয়, এগুলা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। এটা ডেইরি মিনারেল, ডাক্তার এটা হলো ডেইরি মিনারেল স্যাম্পল। গাড়ি পেপারস না, গাড়ি অটো সাইড করা। ওই ড্রাইভার সাহেব কোথায়? দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখন তার গাড়ির যে কাগজপত্র সেটি দেখা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স কিংবা ট্যাক্স টোকেন ঠিক রয়েছে কিনা। আমি কৃষি বিদগ্ধ শফি। ও হলো ভেটেরিনারি ডাক্তার। হ্যাঁ, ও হলো অ্যানিমেল হাজবেন্ডারি এনিম্যাল হেলথ কোম্পানি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটা আকাবের আমি রানিং ট্রেজারার। রানিং ট্রেজারার। ওর ব্যবসা হলো ও ইম্পোর্টার। এগুলো এনিম্যাল ফিডের অ্যানিমেল ফিড মিল আছে না, ওখানে যে ফিডটা তৈরি করে এগুলো হলো এটা র মেটেরিয়াল, ইম্পোর্টেড আইটেম, বুঝছেন? সুতরাং বিষয়টা মানে নর্মাল থিং, এগুলো এগুলো সব ইম্পোর্টেড জিনিস। আপনি কৃষি ইউনিভার্সিটির? হ্যাঁ, আমি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী। ও আমার মানে ছোট ভাই। বিল হ্যান্ডেল করতেছি, আপনি কেন আবার ইয়ে করতেছেন? একটা জিনিস দেখতেছেন এখানে ফ্রি হই। হ্যাঁ, এইটা মোলাসেস ফ্লেভার বেসড একটা মিনারেল, এটা ডেইরি মিনারেল। এটা আমরা স্যাম্পলগুলো আমাদের গাড়িতে রাখি, বিভিন্ন জায়গায় আমরা ফ্যাক্টরিতে ভিজিট করি, তখন তাদেরকে স্যাম্পলগুলো দিতে হয়। জিনিসটা কি জিনিস এটা? এটা ডেইরি মিনারেল। মানে ডেইরি বলতে যে গরুর দুধ 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 যে যে গরুগুলা, ওটার জন্য এই খাবারটা দিলে দুধের পরিমাণ বাড়ে। ডাকবেন তো ওই যে কৃষি ইউনিভার্সিটির ওই যে একজন লেকচারার আসছেন। না, আমি বিজ্ঞানী। ও ওই যে সায়েন্সের আছে। আর সে হলো ভেটেরিনারি ডাক্তার, গরুর মানে চিকিৎসক আর কি। বুঝতে পেরেছি স্যার, কথা বলো। একজন কথা বলে। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে উনি তো ইনচার্জ, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন আপনি এই আমাকে গাড়িটা বলছেন, আমি ওরই। বুঝলাম, বাট যদি স্যার যদি না বুঝতে চাই হ্যাঁ, অবশ্যই অবশ্যই। না না, নর্মাল থিং এগুলা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আরো একটি বাইক কিন্তু ধরা হলো এবং যাদের দুইজনের মাথায় হেলমেট নাই। গাড়িতে হেলমেট রয়েছে একটি, আমরা সামনে দেখতে পাচ্ছি, তবে দুইজনের মাথায় কেউ হেলমেট পরিহিত ছিলেন না। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে তাদের কি ব্যবস্থা নেওয়া হয় সেই চিত্র আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব।
এর মধ্যে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আমাদের কমেন্ট বক্সে সেটি জানাতে পারেন। তাছাড়া সেনাবাহিনীর এই বিশেষ তল্লাশি অভিযান, বিশেষ করে ঈদকে সামনে ঘিরে যাতে মানুষ নিরাপত্তায়, ঈদ যাত্রায় শান্তিতে কোনো ভোগান্তি ছাড়া যাতে বাড়ি ফিরে যেতে পারে এবং ফিরে আসতে পারে, সেই জায়গা থেকে সেনাবাহিনীর এই বিশেষ অভিযানে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটি কিন্তু আমাদের কমেন্ট বক্সেও জানাতে পারেন। এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন সেটিও কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বিশেষ করে আসলে যে গাড়িগুলোকে দাঁড় করানো হচ্ছে, যে গাড়িগুলোকে সন্দেহ মনে করা হচ্ছে সেগুলোকে বেশি করে দাঁড় করানো হচ্ছে। তাছাড়া যে গাড়িগুলোর কাগজ বা মাথায় হেলমেট নাই, বিশেষ করে সেই গাড়িগুলোকে কিন্তু তল্লাশি করা হচ্ছে। যেমন আমরা এখন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন, এই বাইকটি দুজন আসছিলেন, মাথায় হেলমেট ছিল না একজনেরও, তবে গাড়িতে হেলমেট ছিল, তবে মাথায় একজনেরও হেলমেট ছিল না, সে কারণে তাদেরকে দাঁড় করানো হয়েছে এবং তাদেরকে কিন্তু এখন এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কাগজপত্র দেখা হচ্ছে, বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন নাম্বার, এবং আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন। তাছাড়া শেয়ার করেও সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আরো একটি বাইক কিন্তু দাঁড় করানো হলো, যার মাথায় হেলমেট নেই, অর্থাৎ গাড়িতেও হেলমেট নেই, মাথাও হেলমেট নেই, এবং তাকেও কিন্তু দাঁড় করানো হচ্ছে। এবং আমরা দেখানোর চেষ্টা করব যে তাদের প্রতি কি আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, সে চিত্র আমরা আপনাদের সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সব রেডি করা আছে। ওইটা কত বছর আমার লাগবে? আপন শালা কত বছর লাগবে? কাগজপত্র রেডি করে রাখছেন, নাম ট্রান্সফার এখন করতে পারেন নাই, কত বছর লাগবে? থাকেন কোথায় আপনি? আমি যে নাকাল করে মোবাইল নাম্বারটা বলুন তো ফ্রেন্ড। 0167 0167 6161 61 61 61 আবার 6161 232 হ্যাঁ 232 ভাইজান কথা বলছি। একটা কাজ করছি, একটা কাজের মধ্যে একটুখানি অপেক্ষা করেন, 1 মিনিট। ভিতরে ঢুকা দেখেন, কথা বলে স্যার কি বলে দেখেন। আপনাকে দর্শক, আরো একটি গাড়িকে কিন্তু খুব গভীরভাবে তল্লাশি করা হচ্ছে, আমরা সেদিকে একটু আপনাদেরকে দেখাতে চাই। এবং যে গাড়িগুলোকে সন্দেহ মনে করা হচ্ছে সেগুলোকে কিন্তু তল্লাশি করা হচ্ছে, আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই।
আচ্ছা এই যে ভাই দুজন চাকরি পাঙ্গু আমরা এই অভিযান দেখতে পাচ্ছি এবং যারা বাইক চালাচ্ছেন, যাদের মূলত ড্রাইভিং লাইসেন্স অথবা গাড়ির কাগজ ঠিক আছে কিনা এবং সড়কের নিয়ম মানছে কিনা সেগুলোই আসলে খতিয়ে দেখা হচ্ছে। যদি যথাযথ প্রমাণ কেউ না দিতে পারেন সেক্ষেত্রে আমরা দেখেছি একজন ট্রাফিক সার্জেন্ট রাখা হয়েছে, তিনি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছেন। দর্শক আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তারা কিন্তু দুজন বাইকের পেছনে যে সিট সেটি খুলেও কিন্তু তল্লাশি পরিচালনা করা হচ্ছে। আমরা সরাসরি যদি চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি, যে গাড়িগুলোকে সন্দেহ মনে করা হচ্ছে সেগুলোকে কিন্তু দাঁড় করানো হচ্ছে। এবং এই তল্লাশি অভিযান কে কোথা থেকে দেখছেন আপনাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। তাছাড়া এই অভিযান নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেই গুরুত্বপূর্ণ মতামত কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। ওই যে আগারগাঁও এখানে মানে আমি তল্লাশি চলতেছে, গাড়ি চেকিং চলতেছে। এখন বলবোকে আপনার কি নাম আছে একটু কথা বলবো আপনার সাথে। আমি কথা বলবো না, আপনি জিজ্ঞেস করেন আপনার গাড়ি কি নামে রেজিস্ট্রেশন করা। বলবোকে আপনার কি নামে রেজিস্ট্রেশন করা বলেন। কাজী মোহাম্মদ আসাদুল ইসলাম। ডেলিভারি স্লিপের তো মেয়াদ শেষ। জি স্যার, ডেলিভারি স্লিপের তো মেয়াদ শেষ। এই যে নতুন মেয়াদ এইটা দিছে, এই যে এটা পরে এটা দিছে। এটা তো পরেরটা, এটা 24-এর, এটা তো 25-এর। 8 মে দেখতে পাচ্ছেন? ড্রাইভিং লাইসেন্সের একটা মামলা দিয়ে দিন। আপনি ট্রাফিক সার্জেন্টের সাথে কথা বলেন। এখন স্যার কথা হয়েছে যে মানে যাওয়া হয় নাই আর শুনেন, জি। আপনার যত কথা আছে সব ট্রাফিক সার্জেন্টকে বলেন। আপনি ট্রাফিক সার্জেন্টের সাথে কথা বলেন। ট্রাফিক সার্জেন্ট গাড়ি এখানে থাকুক, সমস্যা নাই। কাগজটা রেখে যে কাগজ